হাই, মুক্তি পেয়েছে বরবাদ সিনেমার নতুন একটি গান মহামায়া এবং গানটি মুক্তি পেয়েছে মাত্র 18 মিনিট হয়েছে। আমি রেকর্ড করছি। এ পর্যন্ত ভিউ হয়েছে 9499, লাইক পড়েছে প্রায় 2800 এবং কমেন্ট পড়েছে 591 এবং কিছু কমেন্ট আমি পড়ছি এবছরের সেরা বাংলা গান জাস্ট ওয়াও নোবেলম্যান। সাকিব খান মানেই অন্যরকম অনুভূতি। এই গানটার অপেক্ষায় ছিলাম, অনেক সুন্দর হয়েছে। এই গানটা পুরো ইন্টারনেট দুনিয়া কাঁপিয়ে দিবে, পুরাই আগুন হবে, লিখছে সুরাই আগুন। যাই হোক, ও মাই গড, খুব ধন্যবাদ গানটা দেওয়ার জন্য, খুবই অপেক্ষায় ছিলাম। হবে নাকি বেস্ট এবছরের গান। আরেকজন লিখেছেন অসাধারণ একটা গান, সাকিব খানের অভিনয় জাস্ট ওয়াও, বাংলা ইতিহাসের সেরা মুভি বরবাদ। আচ্ছা, আরেকজন লিখছে অসাধারণ হয়েছে মামা, 24 ঘন্টার মধ্যে ট্রেন্ডিং নাম্বার 1-এ দেখতে চাই সাকিবিয়ানদের কাছে, পুরাই আগুন। ওকে, ফাইন। তো এরকম নানান রকম কমেন্ট পড়েছে। তো সত্যি বলতে এই গানটি এখন মুক্তি পেয়েছে, কিন্তু এই গানটির ইম্প্যাক্ট কিন্তু আপনি এখন শুনলে বুঝবেন না। যারা সিনেমাটা থিয়েটারে দেখেছেন তারা যখন এই গানটি থিয়েটারে এসেছিল তখন কিন্তু পুরো সিনেমার আবহের সাথে এই গানটি দারুণভাবে মানিয়ে গিয়েছিল এবং গানের ইম্প্যাক্ট খুব ভয়াবহ ছিল সিনেমার থিয়েটারে। এখন যদিও খারাপ লাগছে না, যেহেতু গান আমরা শুনে ফেলেছি, কিংবা গানের যে দৃশ্যগুলো দেখানো হয়েছে এই দৃশ্যগুলো নিয়ে যদি বলতে চাই এটা কিন্তু অনেক বড় স্পয়লার হয়ে যাবে। যে সাকিব খান কেন রিহেবে ছিল, কেন নায়িকার থেকে দূরে সরে গেছে, কেন নায়িকার উপর প্রতিশোধ নিতে যাচ্ছে, অনেক কিছুর ব্যাপার স্যাপার বা অনেক ফুটেজ কিন্তু এখানে দেখানো হয়েছে। এই গানটা নিয়ে বিস্তারিত ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি বলতে চাই অনেক বড় স্পয়লার হয়ে যাবে। যারা এখনও দেখেননি তো তাদের জন্য এটা অনেক বড় রিস্ক হয়ে যাবে। কিন্তু একটা কথা বলবো যে নোবেলম্যান কিন্তু দরদ সিনেমাও গান গেয়েছিল এবং শাকিব খানের বরবাদ সিনেমাও গান গাইলো। আমার মনে হয় যে নোবেলম্যান এই গানটি খুবই ভালো গেয়েছে এবং মহামায়ার যে টানটি, মূল যে কোরাস মায়া মায়া মহামায়া, এই ব্যাপারটি দারুণ লাগছে। বা পুরো ফুল গান শুনলে এটার ইম্প্যাক্ট যেটা বললাম যে থিয়েটারে বোঝা যাবে। এখন আপনারা যারা এই গানটি শুনছেন মনে হবে যে অ্যাভারেজ একটি গান, কিন্তু থিয়েটারে এই গানটি ভয়াবহ একটি আবহ তৈরি করেছিল। মহামায়া গানটিতে শাকিব খানের যে অংশগুলো দেখানো হয়েছে আমি বলবো জাস্ট আগুন। শাকিব খান এই সিনেমায় একজন ভয়াবহ ড্রাগ এডিক্টেড থাকে, তো সেখান থেকে ইদিকা পাল তাকে রিহ্যাবে নিয়ে সুস্থ করে তোলে। তো তারপর সে আবার কেন ড্রাগ নেওয়া শুরু করে, এই ব্যাপারটি জানতে হলে আপনাকে বরবাদ সিনেমা দেখতে হবে। তো শাকিব খান যেভাবে ড্রাগ এডিক্টেডের ভূমিকায় কিংবা ড্রাগ থেকে রিমুভ করে যেভাবে অভিনয় করেছেন, পুরো গানটিতে শাকিব খানের অভিনয়ের একটি ঝলক কিন্তু দেখা যায় এবং এখানে ইদিকা পালের অভিনয় দেখার যথেষ্ট সুযোগ আছে। এবং ইদিকা পাল কিন্তু এই সিনেমার খুবই টার্নিং পয়েন্ট, এটা কিন্তু আবার বলে দিলাম যে ইদিকা পাল এই সিনেমা আসলে খুবই দারুণ অভিনয় করেছে, তার অভিনয় ভোলার মতো নয়। এবং ইদিকা পালের জন্য বরবাদ সিনেমা একটি মাইলফলক হয়ে থাকবে। আজকে ইউটিউবে শুনে এটার ইম্প্যাক্ট অতটা ধরা যাবে না, কারণ পুরো সিনেমার আবহ যেভাবে চলতেছিল তো সেই আবহটি তৈরি করেছিল এই মহামায়া গানটি। তো রিয়েকশন দিতে দিতে গানটির ভিউ কিন্তু 19,000 ছাড়িয়ে গেল এবং কমেন্টস পড়েছে 591 জন এবং লাইক দিয়েছে 4000 জন। তো গানটির ভাইরাল হওয়ার সুযোগ যথেষ্টই আছে। তো দেখা যাক যে শাকিব খানের অন্য গানগুলোর মতো এই গানটিও জনপ্রিয় হয় কিনা। যাই হোক, এই ছিল আমার কাছে মহামায়া গানটি নিয়ে রিয়েকশন। তো এর পরবর্তী ভিডিও হবে নানির হিট 3 সিনেমার ট্রেলার নিয়ে। তো ওটা অনেক যত্ন নিয়ে বানাচ্ছি, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে, টাটা।